ঠিক আছে? ইয়েস। ওকে, এবার এসএবি স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, চলো, রেকর্ডিং হচ্ছে বোধহয়। রেকর্ডিং করবে। আচ্ছা, তো যে কথা বলছিলাম আমি, গ্লোবাল স্ট্রাকচার /n OBY6, রাইট? গ্লোবাল স্ট্রাকচারে গিয়ে আমরা দেখতে পাই জেনারেলি যে কোন আমাদের কোম্পানির কি আমরা করেছি। তো 3501 হচ্ছে আমরা কোম্পানি হরিউড ইনকর্পোরেশন, ঠিক আছে? এটাকে ডবল ক্লিক করে আমরা দেখতে পাবো চার্ট অফ অ্যাকাউন্টস কি আছে। এটা হচ্ছে টিডিএস এর জন্য, ফিল স্ট্যাটাস ভেরিয়েন্ট, পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট, ম্যাক্সিমাম এক্সচেঞ্জ রেট সব দেওয়া আছে। ফিসকাল ইয়ার, এভরিথিং ইজ ডান ইয়ার করে রেখে দিয়েছি আমি। তো নেক্সট হচ্ছে যে আমাদের একটা কোশ্চেন, অনেকেই কোশ্চেন করে যে হানাতে আমরা আমাদের যে কোম্পানি আমরা ট্যাক্স রিলেটেড ইনফরমেশন গুলো আমরা কোথায় পুট করব, রাইট? এটা একটা মেজর কোয়েশ্চেন। তো আগে কি করে, আমি অ্যাডিশনাল ডেটা বলে একটা ইনফরমেশন ছিল, এখানে আমরা ক্লিক করলে কি হবে, আমরা কিছু দেখাচ্ছে কি দেখাচ্ছে না অ্যাডিশনাল ইনফরমেশন। তখন আমরা কি করবো, অ্যাডিশনাল ডেটা এখানে গিয়ে এখানে একটা কোয়েশ্চেন মার্কে ক্লিক করব, করলে ওরা ওই পাথটায় দিয়ে দেবে যে এখানে মেইনটেইন অ্যাডিশনাল প্যারামিটারসে যেতে হবে। তো এটাকে যদি আমি ক্লিক করি, ওরা ওই পাথে চলে আসবে। পাথটা হচ্ছে ওই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং গ্লোবাল সেটিংস, রাইট? এন্টার গ্লোবাল প্যারামিটার্স, যেটা আমরা করি এন্টার গ্লোবাল প্যারামিটার। এখানে ক্লিক করলে আমরা গ্লোবাল প্যারামিটার্সটাকে দেখতে পাই। পজিশনে গিয়ে আমার কোম্পানি কোডটা দিয়ে দিলে 3501 দিয়ে এন্টার করলে, হ্যাঁ, কোম্পানি কোডটা তো দিলে আমরা দেখতে পাই। এবার ওই অ্যাডিশনাল ইনফরমেশনটা দরকার, মেইনটেইন কেন দরকার, এইখানে আমাকে আসতে হবে। দিলে আমি কি করব, আমি আবার পজিশনে যাব, গিয়ে আমার কোম্পানি কোডটাকে সার্চ করে নেব 3501 এলো। এবার গিয়ে এটাকে সিলেক্ট করব, করে অ্যাডিশনাল ডেটায় ক্লিক করব। তাহলে এবার আমি দিতে পারবো সিজিআই কোড, এডুকেশন, প্যান নাম্বার, অল ট্যাক্স রিলেটেড ইনফরমেশন আমি এখানে পুট করতে পারবো আমার কোম্পানি। ক্লিয়ার? বোঝা গেল? মানে আমার মানে 3501 এর যে কোম্পানিতে কোড আমরা ইউজ করছি, তার যে ট্যাক্স রিলেটেড প্যান নাম্বার বা ট্যান নাম্বার বা সবকিছু ইত্যাদি ইত্যাদি সব দিতে পারি, তাই তো? কারেন্সি কি হবে, তাই তো? কারেন্সি নয়, ট্যাক্স রিলেটেড নাম্বার, প্যান নাম্বার, টিডিএস নাম্বার, অল দোজ থিংস। তো ট্যাক্স রেট ফর কারেন্ট কান্ট্রি কারেন্সি, কারেন্সি, ট্যাক্স রেট ফর কারেন্ট কারেন্ট্রি কারেন্সি। হ্যাঁ, ট্যাক্স রেট ফর কান্ট্রি কারেন্সি মানে ইন্ডিয়া আমার এখানে ট্যাক্স রেট। হ্যাঁ, ওটা সবকিছু করতে হবে, ফিল আপ করতে হবে। হ্যাঁ, আমাদের ট্যাক্স রেটটা তো ফিক্স না, আমাদের ট্যাক্স রেট তো বিভিন্ন রকম স্ল্যাব আছে, তাই না? যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা এখানে আসবে, whichever will be applicable, right? এখানে তোমার অ্যাপ্লিকেবল যেটা হচ্ছে প্যান নাম্বার ইজ অ্যাপ্লিকেবল হিয়ার। তোমাকে এখানে প্যান নাম্বারটা দিতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, এবার এখান থেকে বেরিয়ে যাই। এবার আমরা কি করব, আজকে যেমন ক্লাসে আমি বললাম কাস্টমার স্টার্ট করব, রাইট? তো কাস্টমার করতে গেলে কি হবে, এসিবি রেফারেন্স, in financial accounting, this account receivable and accounts payable, right? Account receivable and accounts payable এ ক্লিক করব, করলে কাস্টমার অ্যাকাউন্টস আসবে। এবার এই মাস্টার ডেটাটা আমাদের ক্রিয়েট করতে হবে, রাইট? তো ক্লিক করলাম মাস্টার ডেটা, রাইট? প্রিপারেশন ফর ক্রিয়েটিং কাস্টমার মাস্টার ডেটা। সো ফার্স্ট আমরা কি করব, ডিফাইন অ্যাকাউন্ট গ্রুপ উইথ স্ক্রিন লেআউট কাস্টমার, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, রাইট? ফিনান্সের আমরা যখন ভেন্ডারের ক্ষেত্রে এরকম একটা ফার্স্ট স্টেপ এসেছিল, রাইট? তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবার হচ্ছে এর ট্রানজাকশন কোড এখানে দেওয়া থাকে না, ট্রানজাকশন কোড, অ্যাডিশনাল ইনফরমেশন, রাইট? এক সেকেন্ড, অ্যাডিশন ডিসপ্লে কি, আইএমজি অ্যাক্টিভিটি। তো এখানে আমি আমার
ট্রানজাকশন কোড গুলো দেখতে পাবো। Defines account group screen layout OBD2 last চারটে OBD2 ওকে OBD2 সান ক্যামেরা দেখাচ্ছে ক্যামেরা তোমার অন হয়ে রয়েছে OBD2 ওকে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অপশন আসবে আমার অলরেডি ক্রিয়েটেড আছে তো নিউ এন্ট্রিজ আমি করে দিলাম কাস্টমার গ্রুপ তাহলে কাস্টমার গ্রুপ আমি কি দেব কাস্টমার গ্রুপ আমি আলফা নিউমারিক করতে পারি বা আমি নিউমারিক করতে পারি ঠিক আছে তাহলে আমাদের নিউমারিক দিয়ে দিই আমি নিউমারিক দেখি 5001 দিলাম একটা নাম্বার 5001 এখানে আমি লিখলাম কি লিখবো আমি এখানে আমার ডোমেস্টিক কাস্টমার Okay. Domestic customer for 3501 3501 এটা দিলাম কেন 01 যাতে আইডেন্টিফাই করতে সুবিধে হয় আর আমি অ্যাকাউন্ট গ্রুপটা কেন দিলাম নিউমারিক তাহলে কি হয় আমি যদি রেঞ্জ দিই তাহলে সুবিধা হবে আলফা নিউমারিক হলে রেঞ্জটা দিতে পারবো না তাই না আর আমার জেনারেল ডেটায় যাব জেনারেল ডেটায় তো কিছু করার নেই আমার যাব কোম্পানি কোড ডেটা কি বলছে 5001 অলরেডি এক্সিস্ট ঠিক আছে তাহলে আমি একটা অন্য নাম্বার নিই 6001 নিই দিয়ে কোম্পানি কোড ডেটা যাই ও 6001 দিয়েও রয়েছে তাহলে কি নেব আমি 7500 7501 সেম কি ইয়ে রয়েছে 3301 নিয়ে দেখি আচ্ছা ঠিক আছে এটা অ্যাপ্লিকেবল আছে কোম্পানি কোড ডেটা যাব গিয়ে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাব এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট গিয়ে রিকনসিলিয়েশন অ্যাকাউন্টটাকে রিকোয়ার করব রিকনসিলিয়েশন মাস্ট ইন কেস অফ ভেন্ডার ইন কেস অফ কাস্টমার তাহলে আমি অ্যাকাউন্ট গ্রুপটা কি করলাম ডোমেস্টিক কাস্টমার আমার কোম্পানির ডোমেস্টিক হতে পারে আমার ফরেন কাস্টমার ইন্টারন্যাশনাল হতে পারে আমি রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট আর বাকি আর কিছু টাচ করব না রিকনসিলিয়েশন অ্যাকাউন্টটা রিকোয়ার করে সেভ করব এখানে গিয়ে চেঞ্জ করতে হবে ওন রিকোয়েস্ট ক্রিয়েট করতে হবে এখানে মানে এটা হচ্ছে কাস্টমাইজিং নাম্বার এটাই তোমার ডেভেলপমেন্ট সার্ভার থেকে টেস্টিং সার্ভারে যাবে এই নাম্বার কে ক্রিয়েট করেছে তার নাম যাবে এখানে তার আইডি যাবে ওকে যদি টেস্টিং এ ফেলিওর কিছু হয় প্রবলেম হয় তাহলে সেই ক্রিয়েটারের কাছে যাবে যে ডেভেলপ করেছে তার কাছে ফিরে যাবে উইথ নাম্বার সেই জন্য যখন আমরা কাস্টমাইজিং করি এই স্ক্রিনটাতে থাকি তখন কাস্টমাইজিং রিকোয়েস্ট ক্রিয়েট হয় যখন এন্ড ইউজার মেনুতে যাবো ওখানে তো আর ক্রিয়েশনের কিছু নেই ওখানে সব রেডি জিনিস কাস্টমাইজ করা রয়েছে রাইট ওখানে শুধু সেভ হবে সেভ আর কিছুই না তাহলে এখানে কি লিখবো আমি এখানে আমি লিখবো অ্যাকাউন্টস পেয়েবল কাস্টমার তো অ্যাকাউন্ট রিসিভেবল হবে অ্যাকাউন্ট রিসিভেবল কনফিগার কাস্টমাইজেশন my the customization of 3501 করে দিচ্ছি কোম্পানি কোড তাহলে ইজি আইডেন্টিফাই করা যাবে দিয়ে সেভ করলাম হলো তাহলে আমি আমার একটা ডোমেস্টিক কাস্টমার ক্রিয়েট করলাম আর একটা ক্রিয়েট করি ইন্টারন্যাশনাল কাস্টমার রাইট ওটা ছিল 350 কত ছিল নিয়েছিলাম ওটা 3501 না হ্যাঁ তাহলে 3502 নিলাম 02 তাহলে আমার ফরেন কাস্টমার্স হয়ে গেল একই জিনিস কোম্পানি কোড ডেটা যাব গিয়ে এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাব গিয়ে রিকনসিলিয়েশন অ্যাকাউন্টটাকে অ্যাড করে সেভ করে দেবো তাহলে আমি দুটো কাস্টমার ক্রিয়েট করলাম 3501 একটা হচ্ছে ডোমেস্টিক কাস্টমার আর একটা ফরেন কাস্টমার শুধু এখানে একটা জিনিস ভুলে গেলাম ড্যাশ দিয়ে 3501 কোম্পানি কোড এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আমার একটা অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করলাম
কাস্টমারে দুটো ক্রিয়েট হলো, 3502 আর একটা 3501, পরে এটাই থাকবে। একটা হলো ডোমেস্টিক কাস্টমার, একটা ইন্টারন্যাশনাল ফরেন কাস্টমার। এক্স্যাক্টলি। 35 কোথায় গেল? বুঝতে পারছি। না না, 3501টা দেখছি আমি। 3501 ওই একই নাম নিয়ে নিয়েছি। 3502 ফাইনাল ডোমেস্টিক কাস্টমারটা কি নাম্বার নিলাম? Three 3201 ডোমেস্টিক তো? নেবে না, এটা না, 3201। 3551। আচ্ছা 3201, তাহলে তাহলে 3201 না, তাহলে 3201। আচ্ছা, ওটা কি মডিফাই করা যায় না স্যার? 3201টাকে এখন? হ্যাঁ, এটা ডোমেস্টিক কাস্টমার হলো তো? হ্যাঁ, 'Cause ওটা মডিফাই করে দিন। ওটাকে 3301 আর এটা হচ্ছে ফরেন। না 3502টা নেবো না, কারণ কোম্পানি কোডটা 3501 আছে তো। এটা 3301, এটাকে আমি কি করব, নিয়ে এটাকে আমি এখানে এখানে আসছে না। এখানে মডিফাই করা যায় না, না ডিলিট করা যায় তো? হ্যাঁ ডিলিট করবো এটা। ডিলিট করে নিয়ে নতুন ক্রিয়েট করতে হবে। 3201 3301 হচ্ছে ডোমেস্টিক কাস্টমার, তাই তো? আর হুম 3501 তারপর ফরেন কাস্টমার কোথায় গেল ফাইল কাস্টমারটা? উপরে উপরে। হ্যাঁ, এটাকে আমি একদম টপে। হ্যাঁ 3501, তাই তো? হুম এইটাই 02, হুম এটাকে ডিলিট করো, দিয়ে সেভ করব। তাহলে আমার ওটা 3301 আছে না, 3301 করলাম, তাই তো? হুম 3301, আচ্ছা 3302 করব, ঠিক আছে? তাহলেই হয়ে গেল। নিউ এন্ট্রিজ 3302। 01। ও ওটা 02টাকে 01 হবে না, কোনটা কি ছিল ওটা? ওটা 01 ছিল। ওটা 02 হবে। তাহলে হ্যাঁ ডোমেস্টিক কাস্টমার, হুম, কোম্পানি কোড ডেটা, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, রিকনসিলিয়েশন অ্যাকাউন্টটা রিকোয়ার্ড করে সেভ। রাইট, এবার আমি যদি দেখি এখানে আমি দেখতে পাবো এই যে ডোমেস্টিক কাস্টমার আর and ফরেন কাস্টমার ডোমেস্টিক হয়ে গেল। দুটো তো ডোমেস্টিক কাস্টমার হয়ে গেল। ফরেন কাস্টমার foreign customer info, foreign customer 3501, company code data, account management, reconciliation record. ওকে হয়ে গেল। এবার দেখা যাবে। 3301 হচ্ছে ডোমেস্টিক আর 3302 হচ্ছে ফরেন কাস্টমার। তাহলে প্রথমে আমার অ্যাকাউন্ট গ্রুপটা ক্রিয়েট করতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে হবে ক্রিয়েট নাম্বার রেঞ্জেস ফর কাস্টমার অ্যাকাউন্টস, ঠিক আছে? ট্রানজাকশন কোড XDN1, ওকে? তাহলে নাম্বার রেঞ্জ ক্রিয়েট করি, ইন্টারভাল। এখানে আমার ওই ঝামেলা থাকে একটা, যে কোন নাম্বার রেঞ্জটা আমি নেব, তো কোনটা নেওয়া যায়? এ কত কত রেঞ্জ নিয়েছে দেখি। একটা নাম্বার রেঞ্জ নিলেই হয়ে যাবে, দুটো নেবার দরকার নেই এখানে। হ্যাঁ আচ্ছা, উপরে আপনার দেখাচ্ছে অবজেক্ট ডেবিটার, অবজেক্ট কাস্টমার ডেবিটার, ডেবিট। কোথায় কাস্টমার? ও আচ্ছা আচ্ছা, ওটা কিছু না, ওটা ঠিক আছে, ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখানে নাম্বার রেঞ্জ তৈরি করছে আমি।
এডিট ইন্টারভাল কাস্টমার অবজেক্ট ডেবিটার। এটা কত নিয়েছে? 20,000 নিয়েছে না? এটা 5,99,000 থেকে 1,999 থেকে নিয়েছে 20,000, অনেক নিয়েছে। আর এখানে নাম্বার হয়েছে 2013, তার মানে এখান থেকে আমি নিতে পারি নাম্বারটা। আচ্ছা, এখান থেকে আমি বা এটাকে, নতুন নাম্বার ক্রিয়েট করতে পারি স্যার? হ্যাঁ, নতুন নাম্বার ক্রিয়েট করা যায়, এখানে অপশন আছে, প্লাস করে দেওয়া যায়, কিন্তু এখানে পাবো কি করে? আমি আচ্ছা, রেঞ্জটা অ্যাভেলেবিলিটি মুশকিল, সবাই নিয়ে হ্যাঁ, এতগুলো আছে তখন হয়তো মানে তখন যখন হুম, প্র্যাকটিক্যালি করবো অত রেঞ্জ তখন তো থাকবে না। তখন তো ফাঁকা থাকবে। হুম। কত অব্দি নিয়েছে নাম্বার রেঞ্জ? 99, আর কি নেওয়া যাবে? কিছুই নেওয়া যাবে না। 54, 40, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সবই নিয়ে নিয়েছে। তাহলে আমি একটা কাজ করি, আমি যেটা করতে পারি, এই 20 নম্বর যে নিয়েছে সে অনেকটা নিয়ে বসে আছে, 1,999 থেকে 20,000, আর ইউজ করেছে 2,113। ঠিক আছে, তো আমি যেটা করতে পারি সেটা মানে হচ্ছে, 2114 থেকে নিতে হবে। না, 2,114 হলে ওর রেঞ্জের মধ্যেই ঢুকে যাবে। ওর এই রেঞ্জ আছে না, 1,999 থেকে 20,000। ও আচ্ছা, 20,000, হ্যাঁ, তো 20,000 থেকে নিতে হবে তাহলে। তো আমি কি করব, এর রেঞ্জটা আমি কমিয়ে দিচ্ছেন? হ্যাঁ, কমিয়ে দিয়ে 15,000 করে দিই। আচ্ছা। 1 2 3, তাহলে আমি 15,001 থেকে 20,000 নিতে পারবো, ওর মধ্যে ঢুকবো না। ঠিক আছে, দিয়ে আমি এটা আচ্ছা, হুম। সেভ করে নিলাম। যা করবো সেভ করে দিতে হবে, হয়ে গেল। এবার আমি নিউমারিকও পাবো না, যে নিউমারিক যদি না পাই তাতে কোনো আমার অসুবিধে নেই। প্রথমে আমি এটাকে কপি করে নিই, কপি করে নিলাম। চ্যালেঞ্জ একটা, কন্ট্রোল সি, কপি করলাম, করে ইনসার্ট করলাম, করে এখানে আমি আমার নাম্বারটা দিলাম 15,000। তো তাহলে আমি 15,001 থেকে নিতে পারবো, হুম। 15,001 থেকে নিতে পারবো, নিয়ে এখানে দিলাম 15,001 থেকে 16,000 অব্দি নিই, এনাফ। হুম। 1,000টা এন্ট্রি হবেই না, 16,000। আর এখানে নাম্বার ইজ নাম্বারটা, যেহেতু আমি নাম্বার পাচ্ছি না, আমি এটা আলফা নিউমারিক করে দিচ্ছি, এই আলফা করে দিচ্ছি, এক্স এইচ। এক্স হচ্ছে, এইচটা হচ্ছে হরিয়ার, এক্স করে দিলাম, দিয়ে দেখি সেভ করা যায় কিনা। হ্যাঁ, সেভ। তাহলে এক্স এইচ দিয়ে সেভ হয়ে গেল আমার নাম্বার রেঞ্জ। একটা নাম্বার রেঞ্জই করছি আমি, দুটো করছি না। এক্স, এইটা হচ্ছে আমার নাম্বার রেঞ্জ, ঠিক আছে। হুম। এই যে এক্স এইচ, কোনো ডকুমেন্ট তৈরি হয়নি বলে 0 আছে, তাই তো। তাহলে কি হলো, আমার প্রথমে অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট হলো, তারপরে আমি ক্রিয়েট নাম্বার রেঞ্জ করলাম, রাইট। তারপরে আমি কি করব, এই নাম্বার রেঞ্জটা আমি আমার গ্রুপের সাথে অ্যাসাইন করে দেবো। তাহলে অ্যাসাইন নাম্বার রেঞ্জ টু কাস্টমার অ্যাকাউন্ট গ্রুপ, রাইট। তাহলে এখানে যাব, ওকে। গিয়ে এখানে কোনো নিউ এন্ট্রিজ এর অপশন নেই, পজিশনে যাব, গিয়ে আমার গ্রুপকে খুঁজবো। আমার গ্রুপ হচ্ছে 3501, 3301, 3301, হ্যাঁ। আর এখানে আমার নাম্বার রেঞ্জ হচ্ছে এক্স এইচ, দিয়ে দিলাম, হুম। XH। দিয়ে সেভ করে দিলাম। আবার দেখো কাস্টমাইজিং রিকোয়েস্ট এসে গেছে, এন্টার, কমপ্লিট। তাহলে আমি কি করলাম, কাস্টমার অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করলাম, তারপরে কাস্টমারে নাম্বার রেঞ্জ করলাম, করে এবার এক অপরের সাথে আমি লাগিয়ে দিলাম, রাইট। ঠিক আছে, ওকে। ওকে। নেক্সট স্টেপ হচ্ছে, ক্লোজ করি এখানে। মাস্টার ডেটাতে শুধু এইটুকু? কিসের?
মানে এই যে কাস্টমারের যে ডেটাটা আমরা সেট আপ করলাম এইটুকু তো? এটা শুধু কাস্টমার অ্যাকাউন্ট গ্রুপটা, আরো অনেক কিছু বাকি আছে এখানে কাস্টমাইজেশনে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, কাস্টমার অ্যাকাউন্টস, মাস্টার ডেটা। বিজনেস ট্রানজাকশনস এ যাব, ঠিক আছে? বিজনেস ট্রানজাকশনস এ গিয়ে কি করব, আমার যেহেতু ভেন্ডার, ইট উইল বি আউটগোয়িং পেমেন্টস, রাইট? তারপরে ম্যানুয়াল আউটগোয়িং পেমেন্টস, তারপরে ডিফারেন্ট টলারেন্সেস ফর ভেন্ডার। টলারেন্স ক্রিয়েট করতে হবে, কতটা আমি ভেন্ডারকে আমি পেমেন্ট করতে পারবো। একটা আইডি, একজন এমপ্লয়ি একটা ভেন্ডারে কত অবধি পেমেন্ট সে রিলিজ করতে পারবে, রাইট? সেটা ক্রিয়েশন হয়, ওকে। তাকে বলে টলারেন্স। ট্রানজাকশন কোড OBA3, ওকে? আগের যেটা হলো 3টে স্টেপ হলো, প্রথমে আমি কাস্টমার গ্রুপ বানালাম, তারপরে আমি নাম্বার রেঞ্জ তৈরি করলাম, তারপরে ওই কাস্টমার গ্রুপকে নাম্বার রেঞ্জের সাথে আমি ট্যাগ করে দিলাম। ক্লিয়ার? ওকে, এবার আমি আসবো যে কি বলে জানো, টলারেন্সেস। এবার আমি ক্লিক করলাম, টলারেন্সে ক্লিক করলাম, টলারেন্সের আমার স্ক্রিন আসবে। গিয়ে আমার কি করতে হবে, পজিশনে গিয়ে একবার দেখতে হবে, আমি অলরেডি করেছি, এটা আমি করে রেখেছি 3501, এখানে এন্টার করলাম, একবার করলেই হয়ে যায়। এই যে 301 টলারেন্সের গ্রুপে কি হয়, এখানে তোমার এইখানে কন্ট্রোলটা হয় পারমিটেড পেমেন্ট ডিফারেন্স, মানে আমি রেভিনিউর ক্ষেত্রে কতটা অ্যামাউন্ট বা পার্সেন্টেজ আমি ডিফারেন্স করতে পারবো। এখানেও তাই, ডিফারেন্স। ধরো তোমার ভেন্ডারকে ইউ হ্যাভ সাপোজ টু পে 1 লাখ, তুমি কি পে, ধরো তুমি 90,000 পে করছো, তাহলে তোমার সিস্টেম আটকে দেবে, ম্যাচ করছে না। ইউ আর সাপোজ টু পে 1 লাখ, তুমি 90,000 কেন দিচ্ছ, রাইট? সেইটাই যদি তুমি কন্ট্রোল করতে না চাও, তাহলে ওপেন করে দেখো, তাহলে কি হবে, 1 লাখের জায়গায় ইউ ক্যান অলসো পে 90,000, রাইট? আর যদি এখানে তুমি মেনশন করো, আইদার অ্যামাউন্ট করতে হবে, নয় তোমার পার্সেন্ট করতে হবে, রাইট? অ্যামাউন্ট করলেই ভালো হয় কি? ধরো 10,000 টাকা অবধি তুমি কন্ট্রোল, 10,000 টাকা, ধরো 1 লাখ টাকা তুমি ম্যাক্সিমাম তোমার অ্যামাউন্ট ডিফারেন্স 90,000, যদি তুমি 10 লেখো এখানে, তাহলে 1 লাখ থেকে 10 বাদ দিয়ে 90,000 অবধি থাকবে। যেই 89 1 পয়সা কমে যাবে, সঙ্গে সঙ্গে আটকে দেবে, যে তোমার পেমেন্ট ডিফারেন্সটা ম্যাচ করছে না। তুমি 10,000 অবধি তুমি লোয়ার হতে পারে, কমতে পারে, তার বেশি নয়, দুটো ক্ষেত্রে, রেভিনিউ এন্ড কেস অফ লস অলসো, রাইট? ক্লিয়ার? তো এইখানে আমরা জেনারেলি কিছুই রাখি না, ফাঁকা রাখি, যাতে সিম্পলেস্টলি এন্ট্রিটা পাস করা হয়। এটা হচ্ছে কোড কনফিগারেশন, ডিফাইন টলারেন্স গ্রুপ ফর ভেন্ডার। ঠিক একইভাবে কাস্টমারেরও। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে বেরিয়ে গেলাম। এবার আসবে তোমার ডকুমেন্ট টাইপস এন্ড নাম্বার রেঞ্জেস। ডকুমেন্ট টাইপস, নাম্বার রেঞ্জে ভেন্ডারে, তোমার যে ভেন্ডারে যে ডকুমেন্ট নাম্বারিং হবে, ইনভয়েস হবে, পেমেন্ট পাবে, সেগুলো একটা করে নাম্বার হয়। সেগুলো কিভাবে হয়, এভাবে হয়, দেখে নাও। করলাম financial accounting, financial and global settings, ledgers, ওখানে আসবে না, এই যে ডকুমেন্ট, ডকুমেন্ট টাইপস, ডিফাইন ডকুমেন্ট টাইপস, OBA7, মনে করে দেখো OBA7 দিয়ে আমি ক্রিয়েট করতাম, তো OBA7 এখানে ক্লিক করব, করলে প্রথমে হবে KR means vendor invoice, রাইট? এখানে গিয়ে আমি ডবল ক্লিক করব, করলে আমি এখানে অটোমেটিক সিস্টেমের নাম্বার 19 দিয়ে দিয়েছে। তারপরে নাম্বার রেঞ্জটা যখনই আমার ভেন্ডার ইনভয়েস হবে,
তখন এই কেজেডটা আসবে, কেআরটা আসবে, আর আমার নাম্বার নাম্বার 19 থেকে আমার রেঞ্জটা বেরোবে 1 2 3 করে। কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? ভেন্ডার ইনভয়েস অ্যাসেটের ক্ষেত্রে, যদি তুমি অ্যাসেট কেনো, মেটেরিয়াল জিএল অ্যাকাউন্ট। সেকেন্ডারি অ্যাসেট, সেকেন্ডারি আর কাস্টমার হবে না। ইন্টার কোম্পানি অ্যালাউ, ইন্টার ট্রেডিং পার্টনার যদি হয়, কোনো ট্রেডিং পার্টনারের সাথে যেটাকে হবে, নেগেটিভ পোস্টিংস পাবে না। এখানে তুমি 19, আর এই ডকুমেন্টটা এসএপি তে যে কোনো ডকুমেন্ট তোমার হলে সেটাকে তুমি ইরেজ করতে পারবে না, তুমি রিভার্স করতে হবে, অনলি রিভার্স। কোনো জার্নাল এন্ট্রি মারলে তুমি ভুল করে ফেলেছো, ইউ ক্যানট ডিলিট, ইউ উইল রিভার্স। ধরো তুমি স্যালারি পেমেন্ট করছো, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ভুল হয়ে গেছে, আরে স্যালারি তো হবে না, একটা রেন্ট হবে, তাহলে কি হবে? স্যালারি অ্যাকাউন্ট ডেবিটের জায়গায় ওটাকে রিভার্স করা যাবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি অ্যাকাউন্ট হবে, রাইট? রিভার্স করে দিয়ে নালিফাই হয়ে যাবে, রাইট? সো মানে মানে ওটাকে আর ডিলিট করা যাবে না, তাই তো? না, ডিলিট করা যায় না। একবার পোস্টেড একবার হয়ে গেলে, পোস্টেড ইউ ক্যানট ডিলিট, ইউ ক্যান অনলি রিভার্স ইট। আচ্ছা, রিভার্স যদি করি তো আপনার স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মানে ব্যাংক অ্যাকাউন্ট, তারপর আবার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ স্যালারি অ্যাকাউন্ট করে দিয়ে ওটাকে নালিফাই করতে নালিফাই হবে। হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, তখন রিভার্সাল করলেই তো অটোমেটিকলি নালিফাই হয়ে যায়, তাই তো? হ্যাঁ, সেটাই তো, রিভার্স করে যখন নালিফাই। তখন যখন তোমার, তখন এই তখন- ডকুমেন্ট টাইপ কে থেকে নাম্বারটা রিলিজ হবে, ভেন্ডার না ডকুমেন্ট। মানে আবার কি জার্নাল পাস করতে হবে রিভার্সের জন্য? হ্যাঁ, তুমি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করে এন্ট্রি মেরে দিয়েছো, পোস্ট করেছো, তবে তুমি তো হ্যাঁ, তো সেটা ওটা কি অটোমেটিকলি হবে না? না, অটোমেটিকলি না মানে তোমাকে, আপনার না রিভার্সালের যে না, তোমাকে আবার আর একটা এন্ট্রি পাস করতে হবে অপোজিট ডিরেকশনে, তবেই ডিলিট হবে, আচ্ছা রিভার্স হয়, তবে তোমার নালিফাই হবে। ঠিক আছে, এন্ট্রি হুম, দুটোই তোমার টোটাল দুটো সেট করে দুটো এন্ট্রি থাকবে। ঠিক আছে, ওকে, আর 10 মিনিট সময় আছে বলছে। সো এখানে নাম্বার ইনফরমেশনে ক্লিক করলে এখানে কোম্পানি কোড দেব 3501, দিয়ে এখানে ইন্টারভালে ক্লিক করব, করে 19 নাম্বার, এখানে অলরেডি করেছি আমি। 19 নাম্বারে কিভাবে দিতে হবে এখানে অলরেডি দেওয়া আছে। যদি যদি না দেওয়া থাকতো তাহলে এখানে কি হবে, এখানে এন্টার করতে হবে, এখানে ওই যে 19 দিচ্ছে এখানে 19 দেবে, আর ইয়ার 2024 দেওয়ার পর এখানে তোমার রেঞ্জ যেখানে অ্যাভেলেবেল আছে সেই রেঞ্জটা দিয়ে তোমাকে সেভ করতে হবে। বুঝতে পেরেছো? ওকে। এখানে এখানে যেমন নাম্বার 19 এগেইনস্টে 3001 থেকে 4000 দেওয়া আছে, সেটাই তোমার এখানে যে নাম্বারটা অ্যাপ্লিকেবল হবে, যেমন এখানে রেঞ্জ কি পড়ে আছে, 6000 8000 অব্দি হয়ে গেছে, 8500 অব্দি চলে গেছে, তাহলে তোমার যেটা অ্যাভেলেবেল হবে 8501, 8501 যেটা তুমি নিতে পারো, 10,000 করতে পারো, করার পর তোমাকে এখানে সেভ করতে হবে। আমি সেভ করতে পারবো না, তার কারণ অলরেডি এই নাম্বার 19টা আমি অলরেডি নিয়েছি, করে রেখে নিয়েছি। ঠিক আছে, বোঝা গেল এটা? এইভাবে তোমাকে কি করতে হবে, এইভাবে তোমাকে 3টে করতে হবে। একটা হলে কে আর, আবার তোমাকে ব্যাকে যেতে হবে, কে আর কে জেড ভেন্ডার পেমেন্ট, রাইট? ভেন্ডার পেমেন্ট করে ফেললেও ভুল করে সেটাকেও রিভার্স করতে গেলে কে, ঠিক আছে, কে, আর কে এটাকেও কনফিগার করে রাখতে হবে, তবেই তুমি কাজটা করতে পারবে। কে হচ্ছে ভেন্ডার ডকুমেন্ট যাকে বলে, কে কে এখানে ডবল ক্লিক করলে একই রকম ভাবে আসবে, দেখো 01 নাম্বারে ক্লিক করবে, কোম্পানি কোড দেবে 3501, দিয়ে তারপরে ইন্টারভালে ক্লিক করবে, এখানে ইনসার্ট করবে নাম্বার যেটা দিচ্ছে সিস্টেম, 01 দেবে, ইয়ার দেবে, ফাইন্যান্সিয়াল ইয়ার, রেঞ্জ যেখানে অ্যাভেলেবেল সেটা দিয়ে সেভ করবে। ক্লিয়ার? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আমরা কাস্টমার যেরকম ভাবে তোমার আমি কি ভেন্ডার করছি তো, হ্যাঁ ভেন্ডার, ঠিক আপনি তো কাস্টমারটাই করছেন। কাস্টমার। ও তাহলে কাস্টমার করছি, তাহলে তোমাকে আমি এটা দেখাচ্ছি কেন? সেটাই আমরা ওটাই তো। সেটা হবে ডিআর কাস্টমার ইনভয়েস। ঠিক আছে, ঠিক ডিআর এরমে ক্লিক করবে, ডিআর আসবে,
রিভার্স করার জন্য ডিএ, এখানে নাম্বারটা অলরেডি 01 দিয়েছে, নাম্বারে ইনফরমেশন গিয়ে কোম্পানি 3501 দিয়ে এখানে ইন্টারভালে ক্লিক করে এই 01 ইয়ারটা দিতে হবে, আর রেঞ্জটা যেখানে অ্যাভেলেবেল থাকবে দিতে হবে। ঠিক এরকম ভাবে তোমার কাস্টমারের ক্ষেত্রে যেমন এই ডিআর ডিজেড কাস্টমার পেমেন্ট অ্যান্ড ডিএ হচ্ছে রিভার্স ডকুমেন্ট। বুঝতে পারলে? তাহলে আমাদের কি কি করতে হবে, এই এতগুলো যে স্টেপ আমি করলাম। আচ্ছা স্যার, ডিএটা কি মানে আপনার কি মানে ডিফল্ট ওখানে এটা রিভার্সালে থাকে? হ্যাঁ, কোনো অপশন থাকে, কিন্তু ডিএ তোমাকে একটা কনফিগার করে নাম্বার রেঞ্জটা করে দিতে হবে, তবেই তো তোমার মানে ডকুমেন্ট। এটা রিভার্সালের জন্য? হ্যাঁ, তোমার রিভার্স যখন হবে সেটাও তো একটা নাম্বার জেনারেট করবে, সেটা কোথা থেকে করবে? সেটার জন্য আলাদা করে করতে হবে, তাই তো? হ্যাঁ, একটা আলাদা করে করতে হবে। তোমার কাস্টমার পেমেন্ট, কাস্টমার ইনভয়েস ডিআর আর ডিজেড আসবে, তারপরে আসবে এখানে কোথায় গেল, এই তো এই যে ডিআর কাস্টমার ইনভয়েস, ঠিক আছে, তারপরে কাস্টমারের কাছ আর থেকে পেমেন্ট পাচ্ছ, আর ডিএ হচ্ছে হ্যাঁ, নর্মাল কাস্টমার ডকুমেন্ট। রিভার্সাল। হ্যাঁ, আচ্ছা, যখনই তুমি রিভার্স করবে দুটো জিনিস হবে, একটা কাস্টমারকে ভুল করে যদি ইনভয়েস করে ফেলো সেটাকে রিভার্স করা, আর একটা কাস্টমারকে ভুল পেমেন্ট তুমি মারলে সেটাকে রিভার্স করার জন্য অ্যাপ্লিকেবল হবে ডিএ। আর সেই ডিএর জন্য তোমাকে একটা এখান থেকে নাম্বার দিয়ে দিয়েছে 41, এখানে ক্লিক করবে, এখানে কোম্পানি কোডটা দেবে 3501, যে কোম্পানি কোডের মধ্যে এটা ঢুকবে, ঢুকে এখানে তোমার 41 নাম্বারটা দিয়ে ইয়ারটা দিতে হবে, ফাইন্যান্সিয়াল ইয়ার, আর যে রেঞ্জ এখানে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে দেবে। যখনই তোমার রিভার্স হবে তখন এখান থেকে নাম্বারটা জেনারেট হবে, 8001 হবে, 8002 এরকম ভাবে। ঠিক আছে? তাহলে এতক্ষণ আমি যা করলাম রিগার্ডিং কাস্টমার, দিস ইজ কমন ইন ইসিসি এন্ড হানা, রাইট? যেমন আমরা কাস্টমার গ্রুপ ক্রিয়েট করলাম, নাম্বার রেঞ্জ ক্রিয়েট করলাম, অ্যাসাইন করলাম নাম্বার রেঞ্জ টু কাস্টমার অ্যাকাউন্ট গ্রুপ, তিনটে, ফোর্থ হচ্ছে টলারেন্স গ্রুপ, আর ফিফথ হচ্ছে ডকুমেন্ট টাইপস এন্ড নাম্বার রেঞ্জ। ক্লিয়ার? এই হচ্ছে তোমার কমন। এরপরে আসবে তোমার যেটা হানায়, সেটা হচ্ছে বিপি রোল, বিজনেস পার্টনার। কারণ এখন হানাতে কাস্টমার আর ভেন্ডার বা সাপ্লায়ার্স আর নো মোর, মানে দে আর ইনক্লুডেড ইন বিজনেস পার্টনার এখন ফিনান্সে। তাহলে আমি নেক্সট ক্লাসে এই কাস্টমারটাকে আমি কিভাবে বিজনেস পার্টনারে নিয়ে যাব সেটা আমি আমার নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে? ওকে, ওকে স্যার। আজকে আর আমি বেশি এগোচ্ছি ওকে না। স্যার। রেকর্ডিং আচ্ছা স্যার, এটা আপনি তো কাস্টমারটা করলেন, ঠিক আছে, কাস্টমারটা করলেন এটা, হুম। আর তেমনি তো আপনার ওই